ছাত্র জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার উৎখাত সহ ২০২৪ সাল ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি বছর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে দেশের রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন ঘটেছে। আনন্দ বেদনাময় নানা ঘটনায় বছরটি স্মরণীয় হয়ে থাকবে সকল বাংলাদেশিদের মনে। এই বছরের আলোচিত সব ঘটনা নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। ২০২৪-এর প্রথম দিনটি শুরু হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার শিরোনামের মাধ্যমে। ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের অন্য ৩ জনের প্রত্যেককে ঢাকা শ্রম আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে ১ মাসের জামিন দেন। বছরটির ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার জয়লাভ করে। এই অধিবর্ষের ফেব্রুয়ারির শেষ দিনে ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। এদিন রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। বেইলি রোডের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ১২ মার্চ ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করা হয়েছিল। পরবর্তীতে নানা নাটকীয়তার পর এপ্রিলে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমভি আবদুল্লাহ। ২০২৪-এর ২২ মে ভারতের কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি নিখোঁজ ছিলেন। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে ১৩ মে নিউটাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিদায়ী বছরের অন্যতম আলোচিত ঘটনা মতিউর রহমানের ছাগল কাণ্ড। কোরবানির ঈদে ১২ লাখ টাকায় ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য মতিউর রহমান। সরকারি কর্মকর্তার ছেলে কোরবানির জন্য ১২ লাখ টাকায় ছাগল কিনবেন, এই খবরে শোরগোল পড়ে যায় চারিদিকে। সে সময় নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন, আর এর জেরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। ২০২৪ সালের সবথেকে আলোচিত বিষয় কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র জনতার অভ্যুত্থান। বছরটির ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। এরপর থেকেই কোটা আন্দোলন মোড় নেয় সরকার পতনের আন্দোলনে, যেখানে প্রায় ১১,৫৫১ জন আহত হওয়ার পাশাপাশি আবু সাঈদ ও মীর মুগ্ধ সহ অন্তত ৮৫৮ জন শহীদ হন। অবশেষে ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রা শুরু হয়। তবে ৩ মাস পরেই আবার অশান্ত হয় দেশ। ২৫ নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। এরই জেরে ২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এদিকে ৮ ডিসেম্বর ভারতকে ফাইনালে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
একই মাসের ১৯ তারিখ ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ফিল্মি স্টাইলে ডাকাতির চেষ্টা করা হয়। যদিও কোনো রক্তপাত ছাড়াই শেষ পর্যন্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। বছরের শেষের দিকে এসে ২৫ ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এতে গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে গেছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।